আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম শিমুল, সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, পাম্পগুলোতে দর্শক দুঃখিত, খুলনা থেকে যুক্ত হচ্ছেন শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনার পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সেগুলো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় জ্বালানি পাম্প রয়েছে 29টি পাম্পের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন, এবং লাইন প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। আসলে আমি খবর নিয়েছি, খুলনা যে তিনটি জ্বালানি কোম্পানি, জ্বালানি তেল কোম্পানি রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা। সেখানের ইনচার্জরা বলেছেন যে গত দিন তারা আগের তুলনায় 3 লক্ষ লিটার তেল বেশি দিয়েছেন, কিন্তু তারপরেও কেন যে এই তাহলে অনেকেই বলছে যে এটা একটা প্যানিক। মানুষ মনে করছে তেল হয়তো শেষ হয়ে যাবে, যে কারণে তারা প্রতিদিন দীর্ঘ লাইনে একটা পাম্প থেকে নিয়ে আবার আরেকটা পাম্পে যাচ্ছে অনেক গ্রাহক। ফলে প্রতিদিন যে তেল নিয়ে তারা হয়তোবা তারা স্টোর করছে এরকম মনে হচ্ছে। তো এজন্য অনেকেই জানিয়েছে যে তারা সরকারের কর্তৃপক্ষ যদি এইগুলোকে তদারকি করে, এগুলো তদন্ত করে বের করা হয়, তাহলে হয়তো এই যে তেল দেওয়ার যে দীর্ঘ লাইন, এটা হয়তো পরিসমাপ্তি হবে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখছি যে খুলনায় যে 29টি পাম্প রয়েছে, সেই 29টি পাম্পে আমরা গতকাল রাতেও দেখেছি যে অনেক রাত পর্যন্ত দীর্ঘ লাইনে তারা তেল নিচ্ছে, এবং অনেকেই তেল না নিয়ে ফিরে চলে যেতে হয়েছে। ফলে একটি সিস্টেমের মধ্যে না আসলে এই যে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারা শেষ পর্যন্ত যারা তেল দিতে পারছে না, তাদের একদিকে যেমন কর্মঘণ্টা যাচ্ছে, অন্যদিকে তারা তেল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন। তো খুলনার সবশেষ এই পরিস্থিতি। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন খুলনা থেকে।